আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলস দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। নুডলস দিয়ে তো কম বেশি বিভিন্ন রকমের নাস্তা করাই হয়েছে, একবার এই নাস্তাটি করে দেখুন। আশার প্রত্যেকটা সদস্য খুবই পছন্দ করবে নুডলসের তৈরি এই নাস্তাটি তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ, তেমনি খেতেও খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে আসি। নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমেই নুডলসগুলোকে সেদ্ধ করে নেব। তাই একটা কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে গরম করে নিলাম। পানিটা যখন বলক আসা শুরু করেছে তখন এখানে আমি দিয়ে দিলাম 2টা নুডলস। আমি আজকে 2টা নুডলস দিয়ে নাস্তা তৈরি করব। আপনারা চাইলে একটা নুডলস দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, আবার চাইলে বেশি পরিমাণেও তৈরি করতে পারেন। নুডলসগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নুডলসটা কোনোভাবেই নরম না হয়ে যায়। নর্মালি নুডলস রান্না করার সময় আমরা যে পরিমাণ সেদ্ধ করে নিই ঠিক সেই পরিমাণেই সেদ্ধ করে নিব। নুডলসগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন নুডলসগুলোকে উঠিয়ে পানিটা ঝরিয়ে নিব। এবার এখানে অ্যাড করে দিব 2টা ডিম। 2টা নুডলসের নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবারে নুডলসের সাথে ডিমগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। আমি কাজটা একটা কাঁটা চামচের সাহায্য করে নিলাম, তবে আপনারা চাইলে হাতেও কাজটি খুব ইজিলি করে নিতে পারেন। ডিমটা নুডলসের সাথে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দিব। নিয়ে নিলাম 2টা পেঁয়াজ কুচি, সাথে 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু মিহিভাবেই কুচি করে নেবেন। সাথে অ্যাড করে দিলাম শুকনো চাউলের গুঁড়ো, আরও অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এতে করে নাস্তার কালারটা খুব সুন্দর আসবে। নাস্তার টেস্টটা আরও এক ধাপ বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম একটা ম্যাগি মশলা, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এই মশলাটা স্কিপ করতে পারেন। সবশেষে এখানে আমি অ্যাড করে দিলাম নুডলসের 2টা মশলা। সব মশলাপাতি অ্যাড করা হয়ে গেলে এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব, তবে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না। কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেলে এবারে কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিব মাখিয়ে রাখা সেই ব্যাটারটা দিয়ে খুব সুন্দর একটা রাউন্ড শেপ করে দিব। এতে করে নাস্তাটা দেখতে খুবই সুন্দর দেখাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য, আর চুলার আঁচটা থাকবে লো মিডিয়ামে। দিলাম 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে এবারে নাস্তাটাকে আমি উল্টে দিব। তবে নাস্তাটা উল্টে দেওয়ার আগে আপনারা একটু চেক করে দেখতে পারেন যে নিচের পাশটা খুব সুন্দরভাবে কুক হয়েছে কিনা। 4 মিনিটে মোটামুটি নাস্তাটার একটা পাশ খুব সুন্দরভাবে কুক হয়ে এসেছে। নাস্তাটা উল্টে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 মিনিটের জন্য। চলে এলাম 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাস্তাটাকে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও মোটামুটি 3 মিনিটের মতো নাস্তাটাকে খুব ভালোভাবে ভেজে নিব। মোটামুটি নাস্তাটা 10 মিনিট মতো ভেজে নিলাম, আর 10 মিনিটে নাস্তাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। নাস্তা তৈরি করার সময় অবশ্যই আপনারা একটু সময় নিয়ে নাস্তাটাকে ভেজে নেবেন, নয়তো নাস্তাটা উপর থেকে খুব সুন্দর কালার চলে আসবে কিন্তু দেখা গেছে যে ভিতর থেকে নাস্তাটা খুব ভালোভাবে কুক হবে না। নাস্তাটা আমার রেডি। এবারে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তায় অথবা চায়ের আড্ডায় নুডলস দিয়ে তৈরি এই ইউনিক রেসিপিটি ট্রাই করতে পারেন। তাছাড়া এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একদিন বাসায় তৈরি করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই এরকম নতুন আর সহজ রেসিপি পেতে মায়ের হাতের মজার রান্নার সাথেই থাকুন। আবারও কথা হবে, গল্প হবে নতুন আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি।